হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে উদয়পুর তেপানিয়া স্থিত যে তেপানিয়া ইকো পার্ক আছে, এই পার্ক সম্পর্কে সবকিছু তথ্য এটা এই ভিডিওর মাধ্যমে বা এই ব্লগের মাধ্যমে তুলে ধরেছি। এই ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই পার্ক সম্পর্কে সবকিছু তথ্য তোমরা পেয়ে যাবে। এখানে আসলে কি কি দেখতে পারবে, কি কি দেখার আছে এখানে সব জানতে পারবে। তাই ভিডিওটা একটু স্কিপ করো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে আসার পর প্রথমে টিকিট সংগ্রহ করে নিলাম। এখানে 5 বছরের ঊর্ধ্বে টিকিট দিতে হয়, 5 বছরের নিচে টিকিট লাগে না। আর প্রত্যেককে মাথা পিছু করে 20 টাকা করে টিকিট ফি দিতে হয়। আর বাইক পার্কিং এর জন্য আলাদা কোনো ফি লাগে না। তোমরা এখানে নিচে একটা রাখার জায়গা আছে বাইক পার্কিং, সেখানে তোমরা রাখতে পারো। তবে নিজ দায়িত্বে রাখতে হবে। যদি কোনো কিছু হয়ে যায় বা হারিয়ে যায়, কর্তৃপক্ষ দায়ী নয়, তারা স্পষ্ট বলে দেয়। চলো টিকিটটা নিয়ে নিই। টিকিটটা নেওয়ার পর এবার তোমাদের দেখিয়ে দিই টিকিটে কি কি লেখা আছে, তোমরা দেখে নাও। এখানে যদি গ্রুপে করে করে কত লাগে, পিকনিক স্পটের ভাড়া কত দিতে হয়, সবকিছু লেখা আছে, দেখে নাও। এই দেখো সব লেখা আছে এখানে। চলো এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখিয়ে দেবো। তার আগে তোমাদের যে পার্কিং এরিয়াটা সেটা দেখিয়ে দিই, যেখানে বাইক পার্কিং বা গাড়ি পার্ক করে রাখা যায়। এই জায়গাটা দেখে তারপর তোমরা এই দিক দিয়ে হয় উপরে চলে আসবে। সেই পার্কের ভিতরে জায়গাটা আমরা দেখবো, তাই এদিকে চলে আসলাম। আবার তোমাদের এন্ট্রান্সটা আবার দেখিয়ে দিচ্ছি। দেখো ভিউটা কেমন। এই দেখো, ওই দিন রবিবার ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল এখানে। দেখো এখানকার যে ভিউটা কি অসাধারণ, খুব সুন্দর একটা ভিউ, দারুণ। দেখো এই সামনের জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন তো শীতকাল চলছে, কারণ শীতকালে তো সবাই ফ্যামিলিকে নিয়ে, বন্ধুদের নিয়ে সবাই বেরিয়ে পড়ে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য, পরিবারের সাথে সেই সময়টুকু কাটানোর জন্য, আনন্দ মুহূর্তটুকু স্পেন্ড করার জন্য তাদের সাথে। ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখার পর তোমাদের এই জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেব, অবশ্যই দেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই জায়গাটা সম্পর্কে বলে দিই, তোমরা এখানে কিভাবে আসতে পারবে। যারাই আগরতলা থেকে আসবে, প্রথমে তোমাদের উদয়পুরে বাস ধরতে হবে। উদয়পুরের বাস ধরে তোমরা তেপানিয়া যে পার্ক সেখানে নেমে যেতে পারবে। বা যারা দূর থেকে আসবে, বিলোনিয়া থেকে আসতে চাও, তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে আগরতলার উদ্দেশ্যে। সে আগরতলার উদ্দেশ্যে বাস পেয়ে গেলে বা বিশালগড়ের উদ্দেশ্যে বাস পেয়ে গেলে তোমরা তেপানিয়া এখানে সামনে এসে নেমে যেতে পারবে। আর এই পার্কের সৌন্দর্যটা এসে দেখতে পারবে। এই দেখো এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, এটার মধ্যে একসঙ্গে 5 জন করে যেতে পারবে। কারণ এটা অনেক পুরনো, তাই এটার মধ্যে বেশি জন একসঙ্গে না যাওয়াটাই ভালো। তারা সতর্কতা দিয়ে দিয়েছে। দেখো খুব সুন্দর একটা ভিউ এখানে, দারুণ। ওইটা অপর প্রান্তটা দেখো, কত মানুষ সেই ব্রিজের উপর অপর প্রান্তে যাবে বসে আছে। কারণ একসঙ্গে তো 5 জনের বেশি যাওয়া যায় না, তাই ওয়েট করছে। চলো এই জায়গাটা তো দেখা শেষ হয়ে গেছে। এখন আমরা সামনের দিকে যে বাকি অংশটুকু তুলে দিই, অর্থাৎ ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরবো। চলো, এটা হলো ব্রিজের একটা অপর প্রান্ত, যেখান থেকে ব্রিজের অংশটুকু দেখা যায়। আর আরেকটা কথা বলতে চাইবো,
যে পার্ক কর্তৃপক্ষরা যেন এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, এটার প্রতি নজর দেন, কারণ এখানে যে কোনো মুহূর্ত বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনারা যদি এটা সংস্কারের ব্যবস্থা করেন, আশা করি আপনাদের যে পার্কের সৌন্দর্যটুকু আরো বেড়ে যাবে এবং মানুষও এটার প্রতি খুব আকর্ষিত হবে আসার জন্য। তাই নিরাপত্তাটাও লক্ষ্য রাখতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি সংস্কার করার ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। একটু আগে দেখেছেন নাকি ক্যাকটাস হাউস ছিল এখানে। ক্যাকটাস হাউসের মধ্যে অনেকগুলি ক্যাকটাস আছে, আপনারা আসলে দেখতে পারবেন, ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আর এখন দেখাবো ট্রি হাউস বলতে পারি বা লগ হাটও বলতে পারি। এখানকার ভিউটা তো অসাধারণ ভিউ, দেখুন কত সুন্দর একটা জায়গা, দারুণ। কেমন লাগলো প্লিজ আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলেই তো এরকম সুন্দর সুন্দর জায়গা ব্লগের মাধ্যমে তুলে ধরতে পারবো বা তুলে ধরার সাহস পাবো। যদি আপনারা সাপোর্ট না করেন, পাশে না থাকেন, তাহলে তো এটা সম্ভব হবে না। দেখেছেন কত সুন্দর একটা জায়গা। এখন আরেকটা জায়গা দেখিয়ে দেব যেখানে অর্কিড হাউস আছে। সেই অর্কিড হাউসটা তো আপনাদের দেখিয়ে দেব, বিভিন্ন ধরনের অর্কিডের সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে আপনারা কি কি দেখতে পারবেন, কি কি অর্কিড গাছ আছে এখানে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এটা অর্কিড হাউসে যাওয়ার সামনেই পড়ে এটা, তাই এই জায়গাটা তুলে ফেললাম। এখন চলে যাব সেই অর্কিড হাউসের ভিতরে। এটা হলো এন্ট্রান্সটা, যেদিকে করে যেতে হয়। এখানে দেখুন ডান দিকে বাম দিকে খুব সুন্দর করে লাগানো হয়েছে অর্কিড গাছগুলি। চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর গাছগুলি। তবে সবকিছুই ভালো লাগলো, কিন্তু ওখানে যে ব্রিজটা দেখেছিলাম, পুরনো যে ব্রিজটা এবং ট্রি হাউসের কাছ দিয়ে যে একটা কাঠের ব্রিজ গিয়েছে, সেই দিকে যে রাস্তাগুলি এগুলি যদি মেরামত করা হতো তাহলে আরো খুব ভালো হতো। বাকি সবগুলি ঠিক আছে, এগুলি উপযুক্ত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। দেখুন এটার মধ্যে আরো কত রকমের অর্কিড গাছ আছে এখানে, কত সুন্দর একটা ভিউ, অসাধারণ। মানে এরকম অর্কিড গাছ একসঙ্গে দেখা বা দেখতে পাওয়া খুব সুন্দর একটা মুহূর্ত। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বিভিন্ন ধরনের অর্কিডের গাছ আছে এখানে, পাশাপাশি তার নামগুলিও দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, খুব সুন্দর। আপনারা অবশ্যই এখানে আসুন, এসে আপনাদের পরিবারের সাথে, বন্ধুদের সাথে সেই মূল্যবান সময়টুকু এখানে কাটাতে পারেন। কারণ এখন তো শীতকালীন সময়, এখন শীতকালে তো অনেকেই বেরিয়ে পড়ে প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। এখানে জলের মধ্যে কিছু মাছ আছে, আপনারা এসে দেখতে পারবেন। এই দেখুন বাইরের থেকে ভিউটা এটা। চলুন এবার যে পিকনিক ব্লকগুলি আছে, যেখানে পিকনিক করে, সেই জায়গাগুলি আপনাদের দেখিয়ে দিই। তারপর দেখাবো বাচ্চাদের যে খেলার জায়গাগুলি, যেখানে খেলাধুলা করতে পারে বাচ্চারা, সেগুলি। এই দেখুন কত মানুষ এখানে বনভোজন বা পিকনিক করতে চলে এসেছে। খুব সুন্দর একটা জায়গা। তবে এখানে খুব বেশি আওয়াজে বক্স মেশিন বা মিউজিক লাগানো যায় না, যার কারণে খুব আস্তে আস্তে বাজাতে হয়, বেশি শব্দ করা যায় না এখানে। কারণ পাশাপাশি একটা হাসপাতাল আছে, তেপানিয়া যে হাসপাতাল আছে সেটা এখানে, যার কারণে উচ্চ স্বরে মিউজিক বাজানো এটা অ্যালাউড না। দেখুন বাচ্চাদের যে খেলার জায়গাগুলি খুব সুন্দর, স্লাইডিং গুলি, দোলনাগুলি দেখে নিতে পারো, এগুলি খুব সুন্দর একটা জায়গা। তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে নতুন একটি জায়গা এক্সপ্লোরে, নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই সাপোর্ট করবে, পাশে থাকবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করো সবাই।